Welcome back to another new video in ST Bio, Life with Life Science। এবারের এসএসসি কিন্তু মহা বিতর্কিত এসএসসি, একদম প্রথম থেকে বিতর্ক এবং নানা রকম সমস্যা বা তার সমাধান কোনোটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। বহু প্রশ্ন রয়েছে যার উত্তর এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং এবারের এসএসসি ফর্ম ফিল আপ নিয়ে এত ভুল রয়েছে যেটা এসএসসির ইতিহাসে কোনো দিন দেখা যায়নি। তাই বিভিন্ন রকমের এডিট অপশান আনা হচ্ছে, আবার সেই এডিট অপশান দেওয়ার পরও ভুল সংশোধন হচ্ছে না, যার ফলে এডিট অপশানকে ডেট এক্সটেন্ড করতে হচ্ছে। কেন এই সব সমস্যা হচ্ছে এবং তোমাদের এসএসসি রিলেটেড যাবতীয় প্রশ্ন একদম পিডিএফ আকারে সমস্ত প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবে আজকের এই ভিডিওতে। বা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। একদম কাস্ট সার্টিফিকেট নিয়ে, কাস্ট সার্টিফিকেটের ডেট ইস্যু নিয়ে, ওবিসি এসটি ওবিসি ইডব্লিউএস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, এই সমস্ত যাবতীয় প্রশ্ন যেগুলো রয়েছে সমস্ত প্রশ্নের আজকে সমাধান করব। যতগুলো ইনফরমেশান আমার কাছে রয়েছে তা দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে বিতর্কিত প্রশ্ন যেগুলো কমেন্টে দেখা যাচ্ছে যে ইস্যুইং ডেট অফ দ্য সার্টিফিকেট কত হলে তোমার কিন্তু সেটা ভ্যালিড হবে, সেটা ইম্পর্ট্যান্ট, এবং কাট অফ নিয়েও আলোচনা করব। বা যারা মক টেস্টে বিভিন্ন রকম নাম্বার পাচ্ছ বা 40-এর কাছাকাছি পাচ্ছ, তাদের কতটা চান্স রয়েছে এই এক মাসে কতটা এগোতে পারবে সে নিয়েও আলোচনা করব। এবং যে এক্সটেন্ড করা হয়েছে বিভিন্ন এডিট অপশান নিয়ে, যাদের এডিট অপশান খুলছে না তারা কি করবে, বা যারা এডিট অপশান দেখতেই পাচ্ছে না অথচ তাদের ভুল রয়েছে তারা কিভাবে কি করবে, সমস্ত যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে আজকে এই ভিডিওতে কিন্তু সমস্ত উত্তর পাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো করে দেখো, প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে শোনো, প্রত্যেকটা উত্তর মন দিয়ে শোনো, তবেই গিয়ে উত্তর খুঁজে পাবে। তারপরে যদি কোনো ডাউট থাকে কমেন্ট করবে, না হলে কিন্তু কমেন্ট করার দরকার নেই। তাই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো এসএলএসটি 2025 ক্রুশিয়াল ডাউট সলভড, প্রত্যেকটা প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করছি। দেখো যে তথ্যগুলো আমরা এসএসসি ভবন থেকে পেয়েছি তাই সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি এবং প্রত্যেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, ইডব্লিউএস ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লিকেশান ডেটের পর হলে কি হবে কি হবে না, মানে লাস্ট ইস্যুইং ডেট কত থাকলে তোমার সেটা ভ্যালিড হবে, এটা মন দিয়ে শুনবে। দেখো এখন ওবিসির যে গ্যাজেট বেরিয়েছিল সেই গ্যাজেটে কিন্তু ছিল কি না, সমস্ত সার্টিফিকেট কিন্তু যেটা লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যা ছিল অ্যাপ্লিকেশান ডেটের মধ্যে ভেতরেই হতে হবে, তারপরে হলে হবে না, এটা ক্লিয়ারলি বলা ছিল। সেগুলো কোনগুলো, বিশেষ করে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের সার্টিফিকেটগুলো লাস্ট ডেট অফ ইস্যুইং ডেট। এবার রিজার্ভেশন সিটের ক্ষেত্রেও বলা ছিল, কিন্তু যেহেতু রিজার্ভেশন নিয়ে সমস্যা হয়েছে তাই রিজার্ভেশনের এডিট অপশান খোলা হয়েছে, তাই লাস্ট ডেট অফ এডিট অপশান পর্যন্ত তোমার ইস্যুইং ডেট থাকবে। অর্থাৎ তুমি ওবিসি করলে, ওবিসি করার পর তোমার যেহেতু এটা এখনও সার্টিফিকেট সরকার দিতে পারছে না, ওবিসি সার্টিফিকেট সরকার দিতে পারছে না, তাই ওবিসির ডেট কিন্তু তোমার যেদিন হলে হবে সেটা কিন্তু আমাদের চিন্ময় বাবুকে, যে যৌথ মঞ্চের যে সম্পাদক, সেই চিন্ময় বাবুকে চেয়ারম্যান বলেই দিয়েছেন। অর্থাৎ ওবিসি সার্টিফিকেট ইস্যুইং ডেট নিয়ে কোনো ফ্যাক্টর নেই, এবং তিনি এও বলেছেন যেহেতু রিজার্ভেশন কোটা নিয়ে এবারে লাস্ট ইস্যুইং ডেট ধরা হবে না, তাই ইডব্লিউএস সার্টিফিকেট তোমার যেদিন থাকবে সেদিন হবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের যেদিন ডেট থাকবে সেদিন হবে। অর্থাৎ তুমি যে ইন্টারভিউতে যাবে তার আগেই তোমার সার্টিফিকেট ইস্যু হলে হবে। রিজার্ভেশন নিয়ে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু বলেছেন আমাদের চেয়ারম্যান স্যার, তাই এইটা নিয়ে আর কোনো ডাউট থাকা যাবে না। এবার কি গেজেটে লেখা আছে সেটা ভুলে যাও, এখনও ফর্ম ফিল আপ চলছে, এডিট চলছে, মানে এখনও ফর্ম ফিল আপ চলছে, তার লাস্ট ডেট যায়নি। তাই তোমাকে কিন্তু এই যে কোনো ডেটেই হলে হবে, আর ওবিসি সার্টিফিকেট তো সরকার নিজেই দিতে পারছে না, তাই তোমার কোনো এ নিয়ে ভাবার দরকার নেই, তোমার একটা ওবিসি সার্টিফিকেট থাকলেই হবে। 2 নম্বর প্রশ্নে আসি। দেখো জেনারেল ইডব্লিউএস আছে, এখন আমি ওবিসি হয়েছি, যেমন সদগোবরা ওবিসি হয়ে গেছে, কোনটায় অ্যাপ্লাই করব, জেনারেল না ওবিসি? এখানে ক্লিয়ার বলে দিই, দেখো তুমি যদি ওবিসি হয়ে গেছো ওবিসি তো অ্যাপ্লাই করতে পারো। এখন কেউ ওবিসি কিন্তু সে ওবিসিতে তার যদি সার্টিফিকেট সে শো না করে সে অটোমেটিক্যালি জেনারেল হয়ে যাবে। কেউ ওবিসি হয়েছে তার সার্টিফিকেটই পায়নি সে, তাহলে সে অটোমেটিক জেনারেল হয়ে যাবে। এবার সেই জেনারেলের যদি ইডব্লিউএস সার্টিফিকেট থাকে সে অবশ্যই শো করবে, কারণ ওবিসির থেকে ইডব্লিউএস এর কাট অফ কমবে, সেটা আমি বারবার বলেছি। তাহলে তুমি জেনারেল ইডব্লিউএস থাকলে তোমার কোনো অসুবিধে নেই, ওটা নিয়ে চিন্তা করো না, তোমার ওবিসি থাকুক জেনারেল থাকুক যেটা ইচ্ছে তুমি শো করাতে পারবে। ওবিসি যে হয়ে গেছে তাকে ওবিসিই শো করাতে হবে এরকম কোনো মানে নেই।
তা সে যদি সার্টিফিকেট শো না করে সে তাহলে জেনারেল হবে। সার্টিফিকেটে যদি ভুল থাকে তাহলে সে জেনারেল হয়ে যাচ্ছে, তাহলে ওবিসি তো জেনারেল হচ্ছে, সার্টিফিকেট ভুল হলে অটোমেটিক জেনারেলে শিফট হবে। তাই এটা নিয়েও ডাউট করো না। নাম্বার প্রশ্নে আসি, দেখো জেনারেল এসসি এসটি বা রাখিও এডিট করবে না করবে না। দেখো তুমি এডিট অপশান খুলবে, এখন একবার এডিট অপশান খুলে দেখলো কোনো এডিট অপশান দিচ্ছে না, বন্ধ করে চুপচাপ বসে থাকলো, অথচ তার ভুল থেকে গেছে। সবাইকে এডিট করবে, সবাই, যে জেনারেল মেনশান করবে, যে এসসি মেনশান করবে, যে এসটি মেনশান করবে। এই জন্যই এডিট অপশানটা দেওয়া আছে, সবাই যাতে মেনশান করে দেয়, যাতে ভুল ভাল আবার একবার চেক করে দেখে নাও। যদি তোমার এডিট অপশান দেখবে একবার নয় একাধিকবার খুলবে, কারণ সার্ভার প্রবলেম থাকলে তোমার এডিট অপশান দেখাবে না। যেমন অনেকের ফটো উইথ সিগনেচার ভুল আছে, কিন্তু সে খুঁজেই পাচ্ছে না, তার এডিট অপশান নেই, কি তাকে মানে একাধিকবার ট্রাই করতে হবে, সাইবার ক্যাফে বা কোনো একটা ভালো যে জানে এইসব ব্যাপারে তার কাছে গিয়ে খোলার চেষ্টা করবে এবং খুলে এডিটটা করে নেবে, নাহলে কিন্তু সমস্যা হবে। আমার হাতে লেখা ওবিসি ডিজিটাল আছে, হাতে লেখা ওবিসি সার্টিফিকেট আছে, আমি ডিজিটাল করব না এটাই হলে হবে? তোমার হাতে লেখাটা থাকলেই হবে, কোনো অসুবিধে নেই। তার উপর একটা মেমো নাম্বার দেওয়া আছে, সেটাই হচ্ছে তোমার সার্টিফিকেট নাম্বার। আর ডিজিটাল করতে চাইলে ডিজি লকারেও ডিজিটালি করা যায়, তুমি অ্যাপ্লাই করতে পারো, 1 মাসের মধ্যে 15 দিনের মধ্যে পেয়ে যাবে। তো ডিজি লকারে গিয়ে ডিজিটাল করতে পারো, বা হাতে লেখাটা থাকলে তোমার কোনো চিন্তা নেই, তুমি নির্ভয়ে থাকো, কোনো অসুবিধা হবে না। আরেকটা বড় প্রশ্ন করেছে, নবম দশমের কোন নাম্বার গৃহীত হবে, গ্র্যাজুয়েশনের নাম্বার না মাস্টার ডিগ্রির নাম্বার? দেখো এখানে নবম দশমে ক্লিয়ারলি বলা আছে, যেটাই তোমার বেশি নাম্বার থাকবে সেটাকেই তোমাকে পুট করবে, বা সেটাই মিনিমাম 50% পেতে হবে, যেটাই হলে হবে, ইউজি বা পিজি, ঠিক আছে। তবে তোমার হিসেবের ক্ষেত্রে ইউজি নাম্বারটা ধরা হবে, হিসেব করা হবে, তোমার যে নবম দশমের এটা সেখানে ইউজি। যারা একাদশ দ্বাদশে দেবে তাদের জন্য পিজিতে কত পেয়েছে সেটা যদি ফার্স্ট ক্লাস পায়, 60% পায়, সেখানে সে ফুল মার্কস পাবে, হ্যাঁ। আর নবম দশমের ক্ষেত্রে ইউজি নাম্বারটা ধরা হবে, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাও। অ্যাড্রেসে ভুল হয়েছে কি করব? যাদের অ্যাড্রেসে ভুল হয়েছে এডিট অপশান, এডিট অপশান দেয়নি এখনও, তাই অ্যাড্রেসে ভুল যা হয়েছে সেটা থাকতে দাও। তোমার অ্যাডমিট আসবে, কারণ তোমার অ্যাডমিট তো তোমাকে ডাউনলোড করতে হবে, সেই নিয়ে চিন্তা করো না। অ্যাড্রেস ভুল থাকলে কোনো অসুবিধে নেই, কোনো চিন্তা করবে না, এডিট অপশান না দিলেও কোনো কারেকশান করার দরকার নেই, সেরকম পড়ে থাক। কারোর বাবার নাম ভুল রয়েছে, লেট লেখা হয়নি, অর্থাৎ তিনি মারা গেছেন, লেট লিখতে ভুলে গেছেন, ওটাতে কোনো অসুবিধা হবে না, ওইগুলো নিয়ে চিন্তা করো না। এগুলো এই ছোটো মোটো ভুলগুলো ভেরিফিকেশন সময় কারেকশন করে নেবে, এগুলোর জন্য পরীক্ষা তোমার আটকাবে না, পরীক্ষাটা তুমি দেবে, তাই এগুলো তোমার পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। এবার 8-এর দেখো, ইউজির জায়গায় আমার পিজি নাম্বার দেওয়া হয়ে গেছে, বিএডের পাসিং ইয়ার ভুল আছে, পার্সেন্টেজ অফ মার্কস ভুল আছে, এগুলো কিন্তু বড় ভুল। এগুলো যদি এডিট না আসে, এডিট আসবে বলে মনে হয় না, তবে এগুলোর জন্য অ্যাডমিট আটকাবে না, তবে পরে অসুবিধে হবে। তাই এগুলো নিয়ে এখন মাথা ঘামিও না, পরীক্ষাটা ভালো করে দাও, অ্যাডমিট এলে পরীক্ষাটা ভালো করে দাও, পরীক্ষা দেওয়ার পর এই কারেকশানগুলো সংশোধন করা যাবে, কোনো অসুবিধে নেই। তবে মনে রাখবে, পার্সেন্টেজ অফ মার্কস এত বেশি হয়ে গেছে যেখানে তোমার র্যাঙ্ক জাম্প হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমার ক্যান্সেল হবে, এটা কিন্তু জেনে রাখো। এবার দেখো, ফটো সাইজ আমার ছোট হয়ে গেছে এবং নীল দেওয়া আছে, এখানে কি আমি ফটো এডিট করব? অবশ্যই করবে, এখানে ফটো এডিটের জন্যই তো করা আছে, এটা ফটো এডিট করবে, সিগনেচার এডিট করবে, হ্যাঁ। এবং এডিটের অপশান পাচ্ছি না, মানে এগুলো ভুল আছে তবুও অপশান পাচ্ছি না, তখন তোমাকে একাধিকবার ট্রাই করতে হবে, একবার ট্রাই করলে হবে না, একাধিকবার ট্রাই করে দেখো, সেখানে তোমার কিন্তু এডিট অপশান আসবে এবং তুমি এডিট করতে পারবে। এবার যদি এডিট না হয় তাহলে চুপচাপ বসে থাকো, আর কিচ্ছু করার নেই। এবার 10-এরটা দেখো, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফিতে 55 পেতেই হবে, এটা অনেকে প্রশ্ন করেছে যে আর্টসের সাবজেক্টগুলোকে 55 পেতে হবে। দেখো কত কাট অফ নামবে সেটা ডিপেন্ড করে কোশ্চেন কীরকম হচ্ছে এবারে তার উপর। যদি কোশ্চেন ডিফিকাল্ট হয় সেটা 50 কেন 45 পর্যন্ত নেমে যেতে পারে, আর যদি কোশ্চেন ইজি হয় 55 কেন 60 পর্যন্ত উঠে যেতে পারে। তাই এই কাট অফটা নিয়ে কিন্তু এক ভাববার বিষয় নয়, এখন বিষয় হচ্ছে পড়াশোনা করা। এখন মোটামুটি এই সাবজেক্টগুলোতে যে 50-এর কাছাকাছি পাচ্ছ, 50-এর যদি মক টেস্টে কাছাকাছি পাচ্ছ তাহলে তুমি খুব ভালো জায়গায় আছো। যারা 40-এর উপরে পাচ্ছ মক টেস্টে, তাদের অ্যাভারেজ ধরো 5টা পরীক্ষা দিয়েছে, অ্যাভারেজ 40 হচ্ছে, তোমরাও কিন্তু ভালো পজিশানে রয়েছো। আর 1 মাস এখনও সময় আছে, সেই 40টাকে 10 মার্ক বাড়ানো এমন কিছু ব্যাপার নয়। তাই তোমাকে কিন্তু আরও লেগে পড়তে হবে, আরও বেশি সময় ধরে পড়তে হবে। তো 50 পাও বা 40 পাও এটা ম্যাটার করে না, তোমাকে ভালো করে মন দিয়ে পড়তে হবে। তবে খেয়াল রাখবে 50-এর কাছাকাছি যেন মক টেস্টে তোমাকে পেতেই হবে প্র্যাকটিস ম্যাচের সময়। এবার আসি দেখো 11টায়, ইডব্লিউএস, পিডব্লিউডি
কত পেলে কনফার্ম? দেখো ইডব্লিউএসের ওবিসির একটু নিচে যাবে ইডব্লিউএসের কাট অফ। গতবারে কাট অফের ভিডিও দেওয়া আছে আমার, সেটা দেখবে, বা এই ভিডিওর শেষে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটাতে ক্লিক করে দেখে নিতে পারবে, বা ডেসক্রিপশানে দেখে নিতে পারবে। পিডব্লিউডি এই যারা রয়েছে তাদের অনেকটা কম হয়, যে ইডব্লিউএসের থেকে অনেকটা নিচে থাকে। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে সবার চান্স রয়েছে, মোটামুটি একটু নাম্বার পেলেই কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টরা পাবে। তাই তোমরা এই কাট অফ নিয়ে কিন্তু এখন ভেবো না বেশি। ওবিসিরা কি শুধু ওবিসির মধ্যে কম্পিটিশান করবে, বা এসসি এসটিরা কি শুধু এসসি এসটির মধ্যে কম্পিটিশান করবে? এটা তো বহুবার বলেছি। ওবিসি এসটি এরা যদি ভালো র্যাঙ্ক করে তাহলে জেনারেলেও ঢুকতে পারে। এটা কান খুলে শুনে নাও। অনেকেই বলছো যে ওবিসিরা শুধু ওবিসির মধ্যে থাকবে, একদম না। ওবিসিরা ভালো র্যাঙ্ক করলে জেনারেলে যাবে, এসসি এসটিরা ভালো র্যাঙ্ক করলে জেনারেল কম্বাইন্ড লিস্টে চলে যাবে, জেনারেল র্যাঙ্কের কোটায় তো ঢুকতে পারে তারা। এই অপশানটা রিজার্ভেশনের যে ল্যাটারাল যে রিজার্ভেশন কোটা রয়েছে সেটা হয়। এবার দেখো নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ফটো উইথ সিগনেচার এডিড আপ টু 11 আগস্ট এক্সটেন্ড করা হলো। কেন না তোমরা জেন্ডারও লিখতে ভুল করেছো, এটা একটা বড় ব্যাপার হচ্ছে, মানে এখনও বহু ভুলে ভরা। তার মানে বহু ফর্ম বাতিল হয়ে যেতে পারে, এটা মনে রাখো। প্রচুর ফর্ম এবারে কিন্তু বাতিল হবে, কারণ এত বিতর্কিত জিনিস কিন্তু কোনোবারে এসএসসিতে ছিল না। তাই খুব সাবধান হয়ে কাজগুলো করো, নাহলে কিন্তু সব সর্বনাশ হবে। এবার দেখো 14টা 2010-এর আগে ওবিসি সার্টিফিকেট আছে, এডিট করব না করব না? দেখো তোমার এডিট করার দরকার নেই, তোমার যদি কোনো চেঞ্জ না থাকে। এবার সার্টিফিকেট নাম্বার কি গ্রাহ্য হবে এই 2010-এর আগে যাদের হয়েছে? কেন হবে না? 100% হবে, 100% হবে। তোমার আগের সার্টিফিকেটে যে হাতে লেখা যে মেমো নাম্বার আছে সেটাই সার্টিফিকেট নাম্বার, সেটাই গ্রাহ্য হবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন দেখো, ওবিসি এসসি এসটিরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে, কোনটা দেব? দেখো দুটোই তো দিতে হবে তোমাকে। প্রত্যেকটা রিজার্ভেশনের জন্য আলাদা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকে। ওবিসির জন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এসসির জন্য, এসটির জন্য, প্রত্যেকটার আলাদা আলাদা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা। তাই তোমাকে দুটোই দিতে হবে, দিলেই তুমি অ্যাডভান্টেজটা পাবে এবং 100% তোমার চাকরি হয়ে যাবে। হ্যাঁ, যদি এই কোটাতে রিজার্ভেশনে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকে, একটু পরীক্ষা ভালো দিলে তার কিন্তু চাকরি কনফার্ম। কারণ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের প্রচুর সিট ফাঁকাও থেকে যায়। আমার একাধিক ভুল আছে, পরীক্ষা দিতে পারবো? দেখো একাধিক তোমার যদি ভুল থাকে, সেটা যদি এসএসসি অ্যাডমিট কার্ড পাঠায় তবেই পরীক্ষা দিতে পারবে, নাহলে পরীক্ষা দিতে পারবে না। মেজর ভুল ধরা পড়লে তোমার ক্যান্সেল হয়ে যাবে, এটা নিয়ে আর ডাউট থাকার প্রয়োজন নেই। তবে ছোটোখাটো ভুল বারবার বলেছি, আর এই নিয়ে প্রশ্ন করো না। ছোটোখাটো ভুল আরামসে নিশ্চিন্তেই থাকো, কোনো অসুবিধা হবে না, তুমি অ্যাডমিট পাবে এবং তুমি আরামসে পরীক্ষা দিতে পারবে। তাই পরীক্ষার জন্য ফোকাস করো, এই কি হয়েছে কি না হয়েছে এগুলো নিয়ে ফোকাস করো না। শুধু এডিট অপশানে একাধিকবার ট্রাই করে এডিটটা করে নাও। যদি এডিট অপশান না পাও, কোনো কিছু করার দরকার নেই, চুপচাপ বসে থাকো, তুমি অ্যাডমিট পাবে এবং পরীক্ষা দেবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ ফর